শুনবেন বন্ধুদের নিয়ে একটা কথা, সত্য ঘটনা, এটা মিথ্যে না। কারণ এটা আমার লাইফে ঘটে যাচ্ছে, সেজন্য বলছি। যে বন্ধুর সাথে ঘুমে থেকে ওঠার পরে চলাফেরা কথা বলা, সে বন্ধুর মুখ দেখেই ঘুমে সাথে চলাফেরা। বহুত দিন হয়ে গেছে না বন্ধুর সাথে আড্ডা দেওয়া হয়, না কথা বলা হয়। মানে এরকম একটা টাইম আসবে কখনো ভাবতে পারিনি। না ওরা আমার সাথে কথা বলতে পারে, না আমি ওদের সাথে ভালো করে কথা বলতে পারি। আগে আমরা যেখানে 6-7 জন বন্ধু মিলে ঘুরতে যাইতাম, এখন ওইখানে যদি একা যাই চোখ দিয়ে পানি ঝরে পড়ে। মানে কিরকম জানি একটা অনুভূতি এসে পড়ে যে এই জায়গাটাই ছিল আমাদের আড্ডা দেওয়ার জায়গা, আমাদের ঘোরার জায়গা। মানে এখন এরকম একটা ভাবনা চলে এসেছে মনের ভিতর, না বাড়িতে আছি না জেলখানে আছি। জেলখানায় থাকলে বাদেও মনে হয় যে অনেক ভালো লাগতো, কিন্তু এরকম আমার ফিলিংস আসে যে যে বন্ধুর সাথে খাইতে আড্ডা, শুইতে আড্ডা, কিন্তু এখন একটা সাথীও বিক্রি পাওয়া যাচ্ছে না। মানে একটা বস্তু, ওই বস্তু কেমন জিনিস হতে পারে, বিপদগুলো দূর করতে পারে, ওর সাথে সাথীগুলো দূর করে দিতে পারে। মানে জিনিসটাই হইলো পয়সা, বুঝছেন? মানে যদি আজকে আমাদের বন্ধুর সাথে যদি পয়সা থাকতো, না উত্তি দূরে যেত, না আমাদের দূর করে যেতে পারতো। কি বলবো ভাই, পয়সা এমন একটা জিনিস মায়াকেও দূর করে দিতে পারে। জীবনে এত বদলাও আসবে কখনো ভাবতে পারিনি, যে সাথের সাথীগুলো দূর করে যেতে পারবে, এরকম কেউ ভাবেনি। মানে যে বলছে না ভাই যে মানি ইজ দ্য পাওয়ার। মাঝে মাঝে পুরোনো স্মৃতিগুলোর কথা মনে পড়লে ভীষণ মন খারাপ হয়। এটা সে বুঝবে যে আমার মতন এরকম একা রয়েছে। পুরোনো স্মৃতির কথা যদি মনে পড়ে, যদি ভাবি যে আমরা 1 মাস বা 1 বছর আগে কিরকম ছিলাম, সবাই মিলে কিরকম ফুর্তিতে ছিলাম, যদি ওইরকম কথা যদি মনে করি, চোখ দিয়ে টপটপিয়ে জল এসে পড়ে। কিন্তু কি করবো ভাই, সবারই তো একটা পরিবার আছে, সবারই তো একটা লাইফ আছে। যার যার লাইফে ব্যস্ত হয়ে রয়েছে, ওটা ভেবে কি আর কাজ হবে? এটা বোঝা যায় না। বোঝা যায় এটা তখন যখন 19 থেকে 20 বছর বয়স হবে, তখন এটা সবারই লাইফে এসে পড়বে। যখন 16, 17, 15 তখন থাকলে বাদে ফুর্তির লাইফ থাকে, ওইটা সবচেয়ে বেস্ট লাইফ থাকে। মানে স্কুলে যাওয়া, আড্ডা দেওয়া, ঘোরাফেরা, সব কিছু এনজয় টাইম থাকে ওইটা। যখন 19 থেকে 20 বছর বয়স হবে, তখন লাহে লাহে যেটা যার গোল, সে গোলের পাশে দৌড়াবে। মানে নিজের ক্যারিয়ারের পাশে দৌড়াবে, নিজের ভাবনার পাশে দৌড়াবে। ওটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নাই। তুমি একা আছো, তুমিও তোমার গোল আছে একটা, তোমারও ক্যারিয়ার আছে, তোমার ক্যারিয়ারের পাশে দৌড়াও, তোমার গোলের পাশে দৌড়াও। উতি বিদেশ গিয়েছে ওর লাইফ সেট করার জন্য, আর তুমি এখানে মন খারাপ করে ভাবতেছো যে আগে কি ছিল, কি হইলাম। ওইটা কিছু না ভাই। মানে পয়সা আছে তো তোমার কাছে সব কিছু আছে, মানে পয়সা নাই তো তোমার নিজের বাড়ির মানুষও ধরা যাবে। এটা সবসময় মাথায় রাখবে। এটা ঘটনাটা সত্য, মানে আমার লাইফে এটা ঘটে যাচ্ছে, সেজন্য আর কি বললাম। এটা মন খারাপ করে কোনো দরকার নাই, কেউ সিরিয়াসলি নেবেন না। মানে যদি তোমারও এরকম কোনো ডিপ্রেশন হয়েছে বা রয়েছে, তাহলে তোমার বন্ধুদের কাছে যাওয়ার চেষ্টা করো। মন ভালো থাকবে, ফ্রেশ থাকবে। ধন্যবাদ।